শিয়া সুন্নি, চিশতি সাবেরি, তরিকত হাকিকত, মারেফত শরীয়ত, চরমনাই আট্রসি, ফুরফুরা মাইজভান্ডারি, অলিপ তিলিপ, জৈনপুরি, সালাফি আহলে হাদিস, তাদের কাছে কোরআনুল কারীম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের দ্বন্দ্বের কারণে। না, সালাফি, সহিহ আকীদা, আহলে হাদিস, জৈনপুরি, অলিপ তিলিপ, মাইজভান্ডার, সসিনা, না, এগুলো এভাবে আসেনি। যদি ভালো না লাগে এখান থেকে নামবো, দুইটা বাড়ি দিবেন জুতা দিয়ে, বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি, নেকি দিও। আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি, তুমি নেকি দিও। খালাস, বিচারের মাঠে ফয়সালা হবে কে নেকি পাবে, শেষ, ঝামেলা শেষ। ঠিক আছে, ঝামেলা শেষ। আপনার রাগ থাকলে মিটাই নেবেন, ভুল বলবে ধরে দেবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, আল্লাহ বলছে এ শিয়া সুন্নি, চিশতি সাবেরি, তরিকত হাকিকত, মারেফত শরীয়ত, চরমনাই আট্রসি, ফুরফুরা মাইজভান্ডারি, অলিপ তিলিপ, জৈনপুরি, সালাফি আহলে হাদিস, তাদের কাছে কোরআনুল কারীম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের দ্বন্দ্বের কারণে। এটা আমি বলছি না, সূরা আল ইমরান বলছে। না, সালাফি, সহিহ আকীদা, আহলে হাদিস, জৈনপুরি, অলিপ তিলিপ, মাইজভান্ডার, সসিনা, না, এগুলো এভাবে আসেনি। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতটা খোলেন না। আপনার এলাকায় কি কোরআন কি নাই নাকি? এত ভুল বললে ধরে দিবেন, আমাকে সংশোধন করে দেবেন। যদি ভালো না লাগে এখান থেকে নামবো, দুইটা বাড়ি দিবেন জুতা দিয়ে, বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি, নেকি দিও। আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি, তুমি নেকি দিও। খালাস, বিচারের মাঠে ফয়সালা হবে কে নেকি পাবে, শেষ, ঝামেলা শেষ। ঠিক আছে, ঝামেলা শেষ। আপনার রাগ থাকলে মিটাই নেবেন, ভুল বলবে ধরে দেবেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, এদের কাছে এই যে কোরআনুল কারীম কিতাব আসছে, এরা ইখতিলাফ করছে, বিদ্বেষ করছে, এটাকে প্রত্যাখ্যান করছে। কেন? ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। একজন কয় রাসূল মাটির, একজন কয় রাসূল নূরের, একজন কয় আল্লাহ আরশের উপরে, একজন কয় সব জায়গায় বিরাজমান। নিজেদের দ্বন্দ্বে এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে, দাদাই কি কইছে, এদের সংখ্যা কত বেশি, এরা কত বছর থেকে আমল জানে, এগুলোতে তারা জোর করে ঝগড়া করছে। আমল কত পুরনো, তোমার বাপ দেখাও তুমি, দাদা দেখাও তুমি। আরে ভাই, তোমাকে 1450 বছর আগে নিয়ে গেছি, তুমি বলতেছো বাপ দাদার জন্মে শুনি নাই। তোমার বাপ দাদার বয়স কত মিয়া? 100 বছর যেতে পারবা তোমার দাদার টান দিলে? এখন তোমার দাদার বয়স কত বলো তুমি? মরছে কত বছর আগে, বাইচা ছিল কত বছর? 100 বছর হয়েছে এখন? 100 বছরকে অনেক আগের কথা বলো। আমি 1450 বছর আগে নিয়ে গেছি তোমার, তুমি আসো 100 বছরের পুরান বলতে। এখানে এসে 1450 বছর নতুন হয়ে গেছে না? তোমার বাপ দাদা 100 বছর আগে আসছে, খুব পুরান, ওরে বাপ রে বাপ। আর 1450 বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ করে। এই তোমার অঙ্ক, এই তোমার হিসাব। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এভাবে আরো দ্রুত, আল্লাহু আলাম, উদাহরণ দেওয়া যাবে না আল্লাহর সাথে কোনো কিছু। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ যখন হিসাব গ্রহণ করবে ভেরি ফাস্ট, অত্যন্ত দ্রুত গ্রহণ করে ফেলবে, এত টাইম টেবিল নেবে না। যার হিসাব নেবে সেকেন্ডের আগে, আল্লাহু আলাম, উদাহরণ দেওয়া যাবে না কত দ্রুত নেবে আল্লাহ হিসাব। আমি জানি না কত দ্রুত নেবে, বাট আল্লাহ বলছে দ্রুত। তুমি বোঝো? হ্যাঁ, কিয়ামতের একদিন যদি পৃথিবীর 50,000 বছর হয়, তাহলে আল্লাহ যেটাকে দ্রুত বলতেছে ওই দ্রুত কি ব্যাখ্যা দিব আমি, যে কত দ্রুত নেবে হিসাব। ইত্তাকু রাব্বাকুম নাস মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সুন্নি সুন্নি সুন্নি, তবে জেনে নাও চাঁদপুরের মহিলা ও পুরুষরা, জেনে নাও চাঁদপুরের যুবক ও যুবতীরা, জেনে নাও চাঁদপুরের ধনী ও দরিদ্ররা, তোমাদের রব সূরা নিসায় বলছেন, মান ইউতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করে,
ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। মান ইউতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে সে সুন্নির বাইরে কেউ শুনবে না। এর বাইরে সব মিথ্যুক। আমি যদি না করি আমি মিথ্যুক, তুমি না করলে তুমি মিথ্যুক। মান ইউতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে সে সুন্নির বাইরে কোনো সুন্নি না। ফাকাদ আতা আল্লাহ, রাসূলের অনুসরণ যে করলো সে আল্লাহর ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার কথা না শুনে দূর ছেড়ে দেন এদেরকে, আমি আপনাকে এদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাই নাই। আপনি বলবেন ফাযাক্কির, উপদেশ দিবেন আপনি, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু একজন উপদেষ্টা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পাওয়ার পর যারা মুখ ফিরিয়ে নেবে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। খুব সিম্পল কথা, কেমন? শুনুন সুন্নি কিভাবে হবেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে, ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আন, আর তিনি যা নিষেধ করেছেন, ফান্তাহু, তা তোমরা ছেড়ে দাও। রাসূল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন। রাসূল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন। এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক বেশি কঠোর। দ্বীনি ভাইরা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে তিনি কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির অনুসরণ করে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর নবীকে আল্লাহ যদি ওহী করত তখনই তিনি বলতো, এর বাইরে কোনো কিছু বলতো না। সুবহানাল্লাহ। অথচ আপনি বলছেন ইসলামে এই নাই সেই নাই, সবকিছু কি পরিপূর্ণ, সবকিছু কি কোরআন হাদিসে পাওয়া যাবে? জেনে নিন ভাই, ওয়াল্লাহি আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে না শুনে অনুভব না করেন, আপনার আর আমার কারো উপায় নেই যদি আমরা এগুলো অনুভব না করি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সব কিছু আছে, একবারে সব কিছু কি আছে, আপনাদের জন্য একটা জবাব আছে। এই হাদিসটা আপনারা একটু শুনেন, কেমন দেখেন আপনাদের কাজে আসে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে রাদিয়াল্লাহু আনহু, বলল যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি যে আল্লাহ নবী বলতেছে যে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার সাহাবারা শোনো, এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে বলি নাই, এমন কোনো কিছু বাদ যায় নাই। প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে, আমি তোমাদেরকে এগুলো বলছি, কোনোটা বাদ যায় নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ও আমার উম্মতরা শোনো, এই পৃথিবীতে এমন কোনো কাজ বাদ নাই আমি বলি নাই, এরকম হয় নাই যে আমি বলি নাই অথচ এটা জাহান্নামে নিয়ে যাবে তোমাদেরকে, আমি তোমাদেরকে নিষেধ করে গেছি। ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি। আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে আমি সবগুলো তোমাদেরকে জানাই দিছি, আদেশ দিছি। যারা বলে ইসলামে কি সব আছে কোরআন হাদিসে, আল্লাহ নবী তো বলতেছে যে লাইসা শাই, কিছুই বাদ যায় নাই যেটা জান্নাতে নিয়ে যাবে অথচ আমি বলি নাই, বলছি আমি সব। এখানে বলছে ওয়ালাইসা শাই, এবং কোনো কিছু বাদ নাই, ইউকাররিবুকুম ইলান নার, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি না করি নাই, এরকম হয় নাই, সব না করছে। তো আল্লাহর নবী কি তাহলে মিথ্যা কথা বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।